আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আম্মুর শখের ছাদ বাগান থেকে। আমাদের বাড়ির ছাদের আঙিনায় আমার আম্মু বিভিন্ন ধরনের ফলের গাছ, সবজির গাছ, এছাড়াও বিভিন্ন প্রজাতির মুরগি, কবুতর ও কোয়েল পাখি আদর ও যত্ন করে পেলে পুষি একটু একটু করে ছাদ বাগান গড়ে তুলছে। এবং এটা হচ্ছে আমার আম্মু। সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন। সাধারণত ছাদ বাগান কিন্তু একটি শখের জিনিস, কারণ এখান থেকে আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না। এরপরও যখন গাছগুলো বিভিন্ন রকমের ফল ফুলে রঙিন হয়ে যায়, তখন মনের মধ্যে একটি অন্যরকম আনন্দ অনুভূত হয়। আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ছাদ বাগানের ভিডিও আপলোড করেছি। আলহামদুলিল্লাহ, সেই ভিডিওটি অনেক মানুষ দেখেছে এবং সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি সকলের নিকট অনেক বেশি কৃতজ্ঞ। ভিডিওতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি অরবরই গাছ। শীতের জন্য কিন্তু গাছের সব পাতা ঝরে যাচ্ছে, তবে পুরোটা গাছ জুড়ে কিন্তু উকি দিচ্ছে ছোট ছোট অরবরই। ভিডিওটি কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কেবলই অরবরইয়ের ফলন আসা শুরু হচ্ছে। ইনশাল্লাহ 2 মাসের মধ্যে এই অরবরই খাওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত হয়ে যাবে। অরবরই গাছের পাশেই কিন্তু রয়েছে একটি কমলা চারা, তবে এখন কমলা গাছে তেমন কোনো ফলন নেই, কারণ এটা হচ্ছে একটি গ্রীষ্মকালীন গাছ। আমরা সবসময় সিজনাল সবজিগুলো লাগানোর চেষ্টা করি। এখন যেহেতু শীতকাল চলছে, তাই পুরোটা ছাদ জুড়ে কিন্তু আমরা ফুলকপি, বাঁধাকপি গাছ লাগিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা তো আছেই। মাটির মধ্যে যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধনিয়া পাতা গাছ। আর এই গাছটা হচ্ছে একটি তেজপাতা গাছ। রান্নায় তো আমরা কম বেশি সবাই তেজপাতা ব্যবহার করে থাকি, তাই বাড়ির ছাদে একটি তেজপাতা গাছ থাকলে কিন্তু মন্দ হয় না। শুকনো পাতার থেকে কাঁচা পাতার ঘ্রাণ কিন্তু আরো বেশি স্ট্রং হয়। আর এদিকটাতে রয়েছে একটি কাঁঠাল গাছ। আমাদের আগে একটি কাঁঠাল গাছ ছিল, সেটাতে অনেক বেশি ফলন হয়েছিল, কিন্তু ফল দেবার পরে সেই গাছটা কোনো কারণে মারা যায়। আর এদিকে প্রতিটা ড্রামেই কিন্তু ধনিয়া পাতা গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমরা আমাদের বারান্দাতে একটি বাগান বিলাস গাছ লাগিয়েছি। বাগান বিলাস গাছটা কিন্তু সৌন্দর্য বর্ধনে অনেক বেশি সাহায্য করে। এই গাছটা বাইরে থেকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। এছাড়াও ছাদের মধ্যে মেহেদি গাছ, আদা গাছ, আমড়া গাছ, ডালিম গাছ কি নেই। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 12 মাসি আমড়া গাছ। গাছ থেকে কিন্তু ফুল হয়ে এখন ফলনও দেখা দিচ্ছে। এই যে ছোট ছোট আমড়া দেখা যাচ্ছে। পুরোটা গাছ জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফল ও ফুলে ছেয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমড়াগুলো খাওয়ার উপযুক্ত হলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কাপড়ের এই বস্তাগুলোর মধ্যে কিন্তু আদা চাষ করা হচ্ছে। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে লাইভ আদা উঠিয়ে দেখাবো। এই আদা গাছগুলো জুন থেকে জুলাই মাসে লাগানো হয়েছিল। এই কয়েক মাসের মধ্যে কিন্তু আদাগুলো তোলার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ছাদ বাগানে কিভাবে আদা চাষ করা যায় এর পদ্ধতি নিয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারেন। এখন আমরা এই বস্তাগুলোকে খালি করে এর মধ্যে বিভিন্ন রকমের শীতকালীন সবজি লাগিয়ে দিব। এই একটা বস্তা থেকে কিন্তু আমি এই পরিমাণ আদা তুলে নিয়েছি। একটা বস্তা থেকে কিন্তু 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ আদা পাওয়া সম্ভব। এই দিকটাতে রয়েছে একটি ডালিম গাছ। এই ডালিম গাছটাতে কিন্তু 12 মাসই কম বেশি ফল থাকেই। এই ডালিম গাছের ডালিমগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি, তবে সাধারণত বাজারে যে ডালিমগুলো কিনতে পাওয়া যায় সেই ডালিমের মতো এত লাল বর্ণের না, তবে খেতে কিন্তু খুবই মজা এবং খুবই মিষ্টি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি লেবু গাছ। এই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে লেবু হয়, যার দরুন আমাদের লেবু বাইরের বাজার থেকে কিনে এনে খেতে হয় না। পুরোটা গাছ জুড়ে কিন্তু লেবু রয়েছে, কিন্তু আপনারা কিন্তু কোনো রকমের অ্যাডাল্ট লেবু দেখতে পাবেন না। কারণ হচ্ছে লেবুগুলো খাওয়ার উপযুক্ত হলে এগুলোকে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। এর আগে আমি যখন আমার আম্মুর শখের ছাদ বাগান নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে একটি কমন কোশ্চেন ছিল যে আমরা কি সার ব্যবহার করি। আমরা ছাদ বাগানে সাধারণত কিচেন কম্পোস্ট গুলো ব্যবহার করি, এছাড়া বাইরের কোনো আর্টিফিশিয়াল সার আমরা এতে ব্যবহার করি না। পাশেই রয়েছে একটি পেয়ারা গাছ, তবে এখন পেয়ারা গাছে কোনো ফলন নেই। আর এটা হচ্ছে একটি পেঁপে গাছ। এই গাছ থেকে কিন্তু অলরেডি অনেকগুলো খাওয়ার উপযুক্ত পেঁপে পেরে নেওয়া হয়েছে। আর এখানে এই পেঁপেগুলো লেফট ওভার ছিল। এর পাশে রয়েছে কিন্তু একটি কলা গাছ, আম গাছ।
এই কলা গাছের চারাটা কিন্তু নার্সারি থেকে অনেক ছোট একটা চারা কিনে আনা হয়েছিল, তবে মাশাআল্লাহ এটা কিন্তু দিনকে দিন অনেক বড় হয়ে যাচ্ছে। আম্মু অনেক শখ করে একটি ফলের কেসের মধ্যে হলুদ লাগিয়ে দেখেছিল যে ফলন কিরকম আছে। এই গাছটা কিন্তু অনেক আগে লাগানো হয়েছিল, তবে এখন আমরা সেই হলুদগুলো তুলে নিচ্ছি, কারণ এখন এগুলো সব খালি করে যে কোনো ধরনের শীতকালীন সবজি লাগিয়ে দেওয়া হবে। এই একটা গাছ থেকে কিন্তু আমি এই পরিমাণের হলুদ উঠিয়ে নিয়েছি, আর পাশে সবগুলোতেই কিন্তু মোটামুটি শীতকালীন বিভিন্ন রকমের সবজি আবাদ করা হয়েছে। এখানে সবগুলোই হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপির গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এগুলো তোলার উপযুক্ত হলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমরা সবসময় চেষ্টা করি সিজনাল সবজিগুলো ছাদে লাগিয়ে দেওয়ার, যাতে করে কিনা বাইরে থেকে কিনে খেতে না হয়। আর এই দিকটাতে রয়েছে কিছু বেগুন চারা। ছোট সাইজের ড্রামগুলোর মধ্যে কিন্তু এই বেগুন গাছগুলোকে লাগানো হয়েছে। সাধারণত মোটা ও গোল টাইপের যে বেগুনগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে সেই জাত। এগুলো আরো বড় হবে, এখন এগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয়নি। আর এই দিকটাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শাক টাক বুনে থাকি। এখন যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পালং শাক। রান্না করার জন্য ছাদ বাগান থেকে আমি কিছুটা শাক তুলে নিচ্ছিলাম। এই ভিডিওটা আমি সকালের দিকে ধারণ করেছি। এরপরে আমি একটা একটা করে তুলছিলাম, আমার তোলা হচ্ছিল না, তাই আম্মুই তোলা শুরু করে দিয়েছে। বাজার থেকে মাত্র 20 টাকার বীজ এনে এর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু এতগুলো শাক হয়েছে। নর্মালি বাজারে যে শাকগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়, যার কারণে এটা খেতে কিন্তু সেরকম একটা টেস্ট আসে না। জৈব পদ্ধতিতে ছাদের এই কচি ছোট শাকগুলো রান্না করে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। এই দিকটাতে লতানো গাছগুলো লাগানো হয়েছে। লতানো গাছগুলো যাতে খুব সুন্দরভাবে বাইতে পারে সেই জন্য এখানে গেঞ্জির কাপড় দিয়ে এই ছোট্ট কিউট মাচাটা তৈরি করে দেওয়া হয়েছে। পুরো মাচাটা সিম গাছে ছিঁড়ে গেছে, তবে গাছগুলোতে এখনো সিম আসতে শুরু করেনি, তবে গাছে কিন্তু ফুল দেখা যাচ্ছে। অতি শীঘ্রই গাছে হয়তো সিম দেখা যাবে। আর গাছের পাশাপাশি কিন্তু রয়েছে নানান ধরনের মুরগি, কবুতর ও কোয়েল পাখির বাচ্চা। এগুলো একদম শখ করে পালা হয়। এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের মুরগি থেকেই বাচ্চা হয়েছে। মাত্র কয়েকদিন হলো আমরা কবুতরের থেকে এই ছানাগুলো পেয়েছি। এদের বয়স কিন্তু মাত্র 7 দিন। দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি কিউট। আগে আমাদের সব সাইজের মুরগি এখানে রাখা হতো, তবে আমরা খেয়াল করলাম যে ছাদে মুরগি রাখলে অতিরিক্ত গরমে মুরগির প্রোডাক্টিভ ক্ষমতা অনেক বেশি কমে যায়। তাই আমাদের বাসায় একটা ফ্লোর খালি ছিল, সেইখানে এই মোরগ ও মুরগিগুলোকে এনে রাখা হয়েছে। এইখানে মুরগি ও মোরগগুলোকে শিফট করার পরে কিন্তু যথাযথভাবে মুরগি কিন্তু ডিম বাচ্চা করতে শুরু করেছে। আমার এই ছাদ বাগানের টোরের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু মাশাআল্লাহ লিখে একটি কমেন্টস করতে ভুলবেন না। এবং ছাদ বাগান নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, উইদাউট এনি হেজিটেশন আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।